হুমায়ুন কবির নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানাচ্ছেন যখন তিনি এই কথা বলছেন, যখন খুন হয়ে যান হরগোবিন্দ দাস, চন্দন দাসেরা, তখন কোথায় থাকে আপনার পুলিশ, কোথায় থাকে আপনার বিধায়ক? আপনার শুভ বুদ্ধির উদয় হোক। মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম করে পাল্টা আক্রমণ শানিয়েছেন হুমায়ুন কবির। আরো বলছেন, আপনার ওখানে কত লোক আর শনিবার হুমায়ুন কবিরের কত লোক, তার জবাব পেয়ে যাবেন। হিন্দু কমিউনিটির লোক হরগোবিন্দ দাস, চন্দন দাস যখন মার্ডার হয়ে যায় তখন তার এমপিরা, তার এমএলএরা কোথায় থাকে, তার পুলিশ কোথায় থাকে? আনন্দ রায় এসপি ছিল, তার কি ভূমিকা ছিল? আগামী দিনে মমতা ব্যানার্জিকে বলবো, আপনার শুভবুদ্ধির উদয় হোক। আর আপনি পুলিশ মন্ত্রী আছেন, এখানকার পুলিশ সুপারকে বলুন, এখানকার প্রশাসনকে বলুন যে গোটা রাজ্য থেকে যে মানুষ এখানে আসবে, আপনিও ডেকেছেন, আপনার ওখানে কত লোক হবে সেটাও আপনি অন ক্যামেরায় মিডিয়ার লোকরা দেখাবে। আর শনিবারে এখানে কত লোক আসবে, হুমায়ুন কবির এত অচ্ছুত হয়ে গেছে তো, হুমায়ুন কবিরের ডাকে, আমার ট্রাস্টির ডাকে কত লোক আসবে, সেখান থেকে জবাব আপনি পেয়ে যাবেন। এই হুমায়ুন কবিরকে ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অধীর চৌধুরীকে হারানোর জন্য। সেই হুমায়ুন কবির একটা সময় যে দিদির সম্পদ ছিল, আজকে তৃণমূলের বোঝা হয়ে দাঁড়িয়েছে। আর কি বলেছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, দেখব। এই হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি নির্বাচনের সময় ব্যবহার করেছিল আমাকে হারানোর জন্য। নির্বাচনের আগে মমতা ব্যানার্জির এই হুমায়ুন কবিরকে দিয়ে পুলিশ হুমায়ুন কবির মিলে শক্তিপুরে দাঙ্গা করেছিল রামনবমী দিন। সেই দাঙ্গা করার পর হুমায়ুন কবির সগর্বে বলেছিল, সদর্পে বলেছিল সংবাদ মাধ্যমের সামনে, মুর্শিদাবাদের 70% মুসলমান, 30% হিন্দু। মনে করলে মুসলমানরা হিন্দুদেরকে গঙ্গায় মেরে ভাসিয়ে দিতে পারে। আইপ্যাকের লোকরা সেটাকে কালেক্ট করে হিন্দু গ্রামে গ্রামে ছড়িয়ে দিল আরো বেশি করে প্রচারের জন্য। আমার বিরুদ্ধে যিনি প্রার্থী ছিলেন ক্রিকেটার, তিনি মুসলমান ছিলেন, তাই মুসলমান ভোট তো পাওয়া যাবেই, হিন্দু ভোটে আঘাত হানো যাতে অধীর চৌধুরী হারে। 2019 সালে এই বহরমপুর লোকসভায় যেখানে বিজেপি 1,43,000 ভোট পেয়েছিল, সেখানে 4.5 লক্ষ ভোট পেয়ে গেল। আমি হারলাম, দিদির কার্য সিদ্ধি হয়ে গেল। অথচ সেদিন কিন্তু 70% মুসলমান, 30% হিন্দুকে মেরে ভাসিয়ে দেওয়ার কথা বললেও বাংলার মুখ্যমন্ত্রী নিন্দাও করেননি। তো দিদির এইটা হচ্ছে চরিত্র, ইউজ অ্যান্ড থ্রো। কাজের সময় কাজী, কাজ পুরালে পাজি। যে হুমায়ুন একদিন দিদির সম্পদ ছিল, আজকে সেই হুমায়ুন দিদির বোঝা হয়ে গেছে। আর বোঝা হলে দিদি তাকে সঙ্গে সঙ্গে ঘাট থেকে নামিয়ে দেয়। সাসপেন্ড হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে লাগাতার আক্রমণ করছেন হুমায়ুন কবির। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মসজিদ তৈরিতে বাধা দিচ্ছেন, অথচ সরকারের টাকায় একের পর এক মন্দির তৈরি হচ্ছে। নিউ টাউনে 1100 কোটি টাকার জায়গায় মন্দির তৈরি হচ্ছে। দেখবো কতদিন আপনার এই ক্ষমতা থাকে। কি বলেছেন হুমায়ুন কবির, কিভাবে নিশানা করেছেন মুখ্যমন্ত্রীকে, আপনাদের সামনে তুলে ধরবো। পাল্টা তৃণমূলের কি বক্তব্য সেটাও দেখাবো। মুসলমানদের মসজিদ করতে বাধা দিচ্ছে, কিন্তু সরকারি টাকায় ভরি ভরি মন্দির হচ্ছে। 1100 কোটি টাকার দামের জায়গা নিউ টাউনে রাজারহাটে মুখ্যমন্ত্রী আবার একটা মন্দির বানানোর জন্য দিয়ে দিয়েছে। এই ক্ষমতা কতদিন থাকে, আমি বেঁচে থাকলে এটা দেখবো, তারপরে আমার ক্ষান্ত। আপনি বিজেপি রাজ শক্ত করছেন, তাই বেলডাঙ্গা এসে এই বাবরি মসজিদ করছেন। বেশ করেছি, ক্ষমতা থাকে তো রুখে নেবে, বেশ করেছি। আগামী দিনে এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক, আমি ওয়েলকাম জানাবো। আপনি সরাসরি বলছেন যে একদম আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী যদি আমার বিরুদ্ধে সব প্রমাণ করতে চাই, আমিও প্রমাণ করে দেব তিনি মন্দির নিয়ে আছে, তিনি মন্দিরের পুজো করার জন্য 1,10,000 করে অনুদান দিচ্ছেন, তিনি কার্নিভাল করছেন, তিনি সব কিছু করছেন। তা আগামী দিনে মানুষের টাকা নিয়ে তিনি আবার পুজো করে, জগন্নাথ মন্দির করে মুসলমানদের ইমান নষ্ট করার জন্য প্রসাদ বাড়ি বাড়ি বিলি করছেন। এটা কতদিন থাকে সেটা দেখবো আমি। বিজেপি সাম্প্রদায়িক দল, তাদের সঙ্গে গাঁটছড়া বেঁধে বাংলা চালাচ্ছে, মুসলমানদের বোকা বানাচ্ছে, মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদের জনপ্রতিনিধিদের কোনো গুরুত্ব নেই। হুমায়ুন কবির একটা সাংঘাতিক কমুনাল খেলায় নেমেছেন নিজের অস্তিত্ব রক্ষার জন্য।
এই রাজ্যে সব ধর্মের লোকজন সমান সুযোগ সুবিধে এবং সমান শান্তি ও নিশ্চিন্ততার সঙ্গে তারা থাকতে পারছে, তাদের ধর্ম আচরণ করতে পারছে, এই নিয়ে কারুর কোনো সন্দেহ নেই। বেছে বলে এই জমি তো করবো, পরে দেখা গেল সেই জমিটা তার নয়। এখন ট্রাস্টের কথা বলছেন, তো ট্রাস্টের জমি থাকতে দেখা ট্রাস্ট অ্যাপ্লাই করুক পারমিশনের জন্য, তারপরে তো প্ল্যান স্যাংশন করা, সব নিয়ম কানুন তো মানতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.